আমরা কি ইমাম জাজরির কথা মানবো না আমাদের টুনটুনি মোল্লাদের কথা মানবো? ইমাম জাজরি বলেছেন, আমার জীবনের কসম জান্নাতুন নাঈম পাইবা, তাইলে মিলাদুন নবীর আনন্দে আনন্দিত হইলে কি পাওয়া যায়? জান্নাতুন না জাহান্নাম? জান্নাতুন নাঈম। তাহলে মিলাদুন নবী আছেনি না নাই? উনি তো জান্নাতে শান্তি পাইতেছে, জাহান্নামে শান্তি পাইতেছে, কেন লাগে? মিলাদুন নবীর আনন্দে। এখন কইব কি তা জানেননি? কইব এটা তো স্বপ্নের কথা। এটা তো তামাম মুহাদ্দিসিনে কেরাম এই কথাও বাইঙ্গা দিছেন যে মিয়া এটা স্বপ্নের কথা হইল, যেই স্বপ্ন দয়াল নবীজির শানে লাগানো, এই স্বপ্ন বিনা দ্বিধায় মানতে কোনো অসুবিধা নাই। তাইলে মিলাদ আছেনি না নাই? এবার আসুন তিরমিজি শরীফ মিলাদ বলে নাই, আছেনি না নাই? মিলাদ আছেনি তিরমিজি শরীফ। আবার বলতেছি, ইমাম তিরমিজিরে বুখারীর উস্তাদ বলা হইতো, বুখারীর ছাত্র বলা হইতো। বুখারী তিনিকে ছাত্র বলতেন, উস্তাদও বলতেন। সুবহানাল্লাহ। এই বুখারী তিরমিজির মধ্যে একটা সাফটার বানাইছেন, 203 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফের একটা সাফটার বানাইছেন। এই সাফটারের নাম দিয়েছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের একটা সাফটারই বানাইছেন, কিতাব বাবু মা জাআ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিলাদের ব্যাপারে যত হাদিস আছে, এখানে এই হাদিস লম্বা। একজন আর একজনকে জিজ্ঞাসেন যে তুমি বড় না রাসূল বড়? হাদিসের মধ্যে কি জিজ্ঞাসেন? তুমি বড় না রাসূল বড়? একজন সাহাবী আর একজনকে জিজ্ঞাসেন। হাদিসে আমি যাইতেছি না, লম্বা হয়ে যাবে। তিনি বলতেছেন, আমি রাসূল থেকে বয়সে বড়, ফজিলতে রাসূল আমার থেকে বড়। ফজিলতে রাসূল আমার থেকে। তাহলে এইটা বয়সের কথা আইছে না? মিলাদ হইছে না? মাতুন না, মিলাদ হইছে না? এটা মিলাদের বর্ণনা না তো কি? তিনি বলতেছেন রাসূল আমার আগে জন্ম করেন নাই, আমি জন্ম নিছি আগে আর রাসূল জন্ম নিছেন পরে, কিন্তু আমি বয়সে বড় হইল, ফজিলতে আমার নবী সবচেয়ে বড়। এটা মিলাদুন নবীর কথা না? এরপরে আপনার বিশ্বাস হবে না। আসুন সহিহ হাদিসের আরেক কিতাবের নাম সুনানে নাসাই। এই কিতাবের নাম কি? দেখুন, সুনানে নাসাই সিয়াসিত্তার অন্যতম কিতাব। সিয়াসিত্তা কয়খান ইয়াদ রাখুন? বুখারী, মুসলিম, তিরমিজি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তিরমিজি শরীফের দুইটা ঘটনা বললাম। এবার আছেন মুসলিম শরীফের মধ্যে আছে কিনা? মুসলিম শরীফের হিজরতের অধ্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যখন মদিনায় চলে যান, আল্লাহর নবীরে মদিনাবাসী পাইল। কে পাইল? মদিনাবাসী। জুড়ে বলেন, জন্ম হইছে কোনানো? জন্ম হইছে মক্কায়, হিজরত করছেন কোথায়? মদিনায়। হিজরত করে যখন নূরের নবী মদিনায় উদয় হচ্ছেন, ওই মুহূর্তে আবাল বৃদ্ধ বলি তারা হাতের মধ্যে খেজুরের ডাল লইয়া গাছের উপরে দাঁড়াইয়া, ওয়ালের উপরে দাঁড়াইয়া, রাস্তার মধ্যে লান বাঁধিয়া বলতেছে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না, ইয়া মুহাম্মাদু। মুসলিম শরীফের হিজরত অধ্যায়ের প্রথম হাদিস। মারহাবা বলেন না? তাহলে দয়াল নবীরে ভাইয়া তারা কি করছে? আনন্দ। কেমন আনন্দ? মিছিল হইয়া, কি হইয়া? ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই কই নারায়ে রিসালাত ইয়া রাসূল। তাহলে মুসলিম শরীফের মধ্যে এই মিলাদুন নবীর উদ্দেশ্যে রাসূল রে ভাইয়া আনন্দ করার বিধান কই থেকে পাইলাম? মুসলিম শরীফ থেকে। জোরে বলেন না, কই থেকে পাইলাম? হিজরতের হাদিস দেখে নিও। এবার আসুন, মিলাদুন নবী আছেনি না নাই? সাহাবার যুগে ছিল না, আমাদের যুগে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমার ভাইয়েরা কিতাব পড়ো,
ইসলামের জ্ঞান বেশি বেশি করে অর্জন করো, দেখবে দয়াল নবীজির শানের মধ্যে যখন ডুব দিবে রে, তাকাইয়া দেখবে বিশ্ব জগতে এর সে মজা আর কিছুর মধ্যে পাওয়া যায় না। ঠিক না ঠিক? অন্তরে মহব্বত থাকতে হবে। অন্তরে যদি খালি অ্যাগ্রেসিভ মনোভাব থাকে, তাই তো আমরার মতোই আসলা, তাই মিলাদ করতাম কেনে, ইয়ে তো সম্মান দিতাম কেনে, তাহলে এগ্রেসিভ মনোভাব। ওলিয়া উলিয়া তো আমরার মতোই, তেই তাকে লাগি থাকতো, বাঙ্গা ফালাই দেই। আসলে কি এগুলা কি কোনো আকলের কথা না ব্যাকলের কথা? যে হ্যাঁ, উলু ধরছে ইমানের মধ্যে, কি ধরছে? অমিয়া মাথার মধ্যে উকুন হইছে, মাথা কাটা ফেলা কোন পাগলে।